আপনাদের যদি বলি একটি গাছ কাটাকে কেন্দ্র করে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাচ্ছিল, আপনি কি বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য হলেও 1976 সালে ঠিক এমনটাই ঘটেছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে। দুই কোরিয়ার মাঝখানে উত্তেজনা তখন এমনিতেই টগবগ করে ফুটছে, আর তার মাঝে ঘটে গেল এমন একটি ঘটনা যেখানে একটি গাছ কাটাকে কেন্দ্র করে পৃথিবী প্রায় ঢুকেই পড়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়ায়। শুধু এই একটা গাছের জন্যই আমেরিকা আকাশে উড়িয়েছে B-52 বোমারু বিমান, ডেকে এনেছে সামুদ্রিক ক্যারিয়ার আর পাঠিয়েছে শত শত অস্ত্রধারী সৈন্য। আর এটাই ছিল অপারেশন পল বানিয়ান, একটি সামরিক অপারেশন যা প্রমাণ করে মাঝে মাঝে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় সবচেয়ে ছোট কারণ থেকে। চলুন জেনে নিই কী ছিল এই অপারেশন পল বানিয়ান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে রয়েছে DMZ, ডিমিলিটারাইজড জোন। এটি একটি নিরপেক্ষ ভূখণ্ড যেখানে দুই পক্ষই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গুলি চালানো নিষিদ্ধ। এই DMZ এর মধ্যেই আছে একটি জায়গা যার নাম হচ্ছে পানমুনজম। এটা কোরীয় উপদ্বীপের জয়েন্ট সিকিউরিটি এরিয়া। এটি এমন এক জায়গা যেখানে প্রতিদিন চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে দুই দেশের সৈন্যরা, যারা চোখের পলক পর্যন্ত ফেলে না। এই জায়গাটা ছিল একদম নিয়ন্ত্রণ রেখার মুখে, কিন্তু সমস্যা একটাই, DMZ এর ঠিক মাঝখানে এক বিশাল চিরসবুজ গাছ, যা একটি পুরনো পপলার গাছ, যার বিশাল ডালপালার জন্য দক্ষিণের সৈন্যরা আর দেখতে পাচ্ছিল না উত্তরের সৈন্যদের অবস্থা। এটা ছিল এক রকমের নিরাপত্তার ঝুঁকি। সিদ্ধান্ত হলো গাছ কেটে ফেলতে হলো, যে করেই হোক। 18 আগস্ট 1976 কুরাল হাতে সেনাদল যায় গাছ কাটতে। সেই সকালে দক্ষিণ কোরিয়ান ও আমেরিকান সেনারা হাতে হাতুড়ি, কুরাল, করাত আর কিছু গ্লাভস পরে যায় গাছ কাটতে। কিন্তু উত্তরের সেনারা বিষয়টাকে মোটেও সেভাবে দেখেনি। হঠাৎ করে পিছন থেকে উত্তর কোরিয়ার প্রায় 15 থেকে 16 জন সেনা এসে তাদের সামনে দাঁড়ায়। তারা এসে সরাসরি বলে এই গাছ কাটা যাবে না। এই গাছ কিম ইল সং নিজ হাতে লাগিয়েছেন, যিনি ছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং নেতা। দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা, কঠিন ভাষায় পাল্টাপাল্টি কথা, চোখে চোখ। আর হঠাৎই উত্তরের সেনারা হিংস্র হয়ে ওঠে। তারা আচমকা কুরাল কেড়ে নিয়ে দুইজন মার্কিন অফিসার, ক্যাপ্টেন আর্থার বনিফাস এবং লেফটেন্যান্ট মার্ক ব্যারেটকে নির্মমভাবে মাথায় কুরাল মেরে হত্যা করে। ঘটনাটি ঘটেছিল মাত্র 30 সেকেন্ডে, আর তার রক্তাক্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এই হত্যাকাণ্ড ছিল তখনকার জিও পলিটিক্সে একটা বড় ধাক্কা। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড, তৎকালীন মার্কিন প্রশাসন, এমনকি জাতিসংঘ পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। তবে আমেরিকা যুদ্ধ চায়নি। আমেরিকা চেয়েছিল এমন একটি প্রতিক্রিয়া যেখানে যুদ্ধ নয়, কিন্তু শো অফ হবে। তারা চেয়েছিল এমন একটা অপারেশন যা হবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে আসলে তারা কে। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন পল বানিয়ান। 21 আগস্ট 1976 সকাল ঠিক 7:30। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। হঠাৎ বিশাল শব্দে গর্জে ওঠে হেলিকপ্টারের পাখা। একটির পর একটি হেলিকপ্টার নামছে DMZ এর ঠিক সেই গাছের পাশে, আর তাদের পিছনে আসছে B-52 বোমারু বিমান, F-4 ফাইটার জেট, আর দূরের সমুদ্র থেকে রেডিও সিগন্যালে উত্তর দিচ্ছে আমেরিকান নৌবাহিনীর ক্যারিয়ার সাবমেরিন। গাছ কাটার জন্য যা এলো তা কোনো সাধারণ করাত নয়, এটি ছিল
2টি 10 ফুট লম্বা ইলেকট্রিক চেন, এমন জোরালো যে কয়েক সেকেন্ডেই লোহা পর্যন্ত কেটে ফেলতে পারে। 121 জন মার্কিন ও দক্ষিণ কোরিয়ান কমান্ডো আর তাদের পিছনে থাকা 82টি আর্মড রেঞ্জার ইউনিট, সবাই অস্ত্রধারী। কমান্ডোরা ঘিরে ফেলে পুরো এলাকা। ডিএমজেডের সেই গাছটার চারপাশে একটা বর্মের দেওয়াল তারা তৈরি করে ফেলে। সব মিলিয়ে যেন এক বিশাল যুদ্ধ মহড়া। ডিএমজেডের উপর নেমে আসে এমন এক টেনশন যেন এখনই গুলি চলবে। আর ঠিক সেই সময় আমেরিকান সেনারা ঘোষণা দেয় তারা আজ গাছ কাটবে, কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হবে। উত্তর কোরিয়া প্রথমে যুদ্ধের হুমকি দিলেও এই ব্যাপক শক্তি দেখে পিছনে চলে আসে। তাদের সেনারা চুপচাপ দূর থেকে সব দেখে। তারা জানতো এখানে বাধা দিলে ডিএমজেড এক নিমিষে রক্তের রাঙিয়ে যাবে। এই 1 ঘন্টার অপারেশনটা চিরকাল ইতিহাসে লেখা হয়ে গেল। সেনারা মাত্র 42 মিনিটের মধ্যে পুরো গাছটা কেটে ফেলে। শুধু কেটে ফেলা নয়, এটার গোড়া পর্যন্ত তুলে ফেলা হয় যেন কোনো চিহ্ন না থাকে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে একটাও গুলি চলেনি, আর না এসেছিল কোনো বাধা। এই অপারেশনের পর উত্তর কোরিয়া প্রথমবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। তারা বলেছিল ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল এবং এর জন্য আমরা দুঃখিত। এটাই ছিল কূটনৈতিকভাবে এক বিরল মুহূর্ত। যেখানে গাছটা ছিল এখন সেখানে আছে একটা স্মৃতিফলক, আর সেই ফলকে লেখা আছে ইন মেমোরি অফ ক্যাপ্টেন বনিফাস অ্যান্ড লেফটেন্যান্ট প্যারেট who died in peace under a tree that became a symbol of war. শেষ কথা, এই অপারেশন ইতিহাসে আজও এক ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। শুধু গাছ কাটা নয়, এটা ছিল শক্তি, সংযম এবং বার্তার এক নিখুঁত মেশে। এটা প্রমাণ করে যুদ্ধ সবসময় গুলি দিয়ে হয় না, কখনো কখনো যুদ্ধ শুরু হয় একটা কোরাল দিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।